শ্রাবণ মাসের শুরু এবং ভাদ্র মাসের শেষ পর্যন্ত এমন একটি সময় করে তাল গাছ থেকে তাল পেকে পড়ে যায়। তাল যখন কাঁচা থাকে তালের শাঁস অনেকেই খেতে পছন্দ করে, আবার যখন ওই তাল পেকে যায় তখন তালের ফুরুলি এবং পিঠে করে খেতে অনেকেই ভালোবাসে। কিন্তু সমস্যা হলো, অনেকেই যারা শহর অঞ্চলে থাকে হাটে বাজারে গেলে তাল খুব কমই দেখতে পায়। তারা শহরে তাল গাছ নেই বললেই চলে, আর থাকবেই বা কী করে? গাছপালা সব কেটে দিয়ে বড় বড় বিল্ডিং, রাস্তাঘাট তৈরি হচ্ছে। গ্রাম থেকে কোনো বিক্রেতা যদি তাল নিয়ে শহরের হাটে বাজারে বিক্রি করতে আসে তাহলে সেই তাল নিয়ে কাড়াকাড়ি লেগে যায়, আর এক একটা তাল ভালো দাম দিয়ে কিনতে হয় তাদের। কিন্তু পাড়া গাঁয়ে এই দৃশ্যটা পুরোটাই আলাদা। যেখানে সেখানে বড় বড় তাল গাছ দাঁড়িয়ে আছে, গাছ থেকে তাল নিচে পড়ে গড়াগড়ি খাচ্ছে। সেই তাল খাবার লোক নেই। অবশ্য আমার বাড়িটি কিন্তু একটি গ্রামে। আজকের যে ঘটনাটি বলছি আজ থেকে প্রায় কয়েক বছর আগেকার ঘটনা। আমি তখন ক্লাস 10-এ পড়ি। আমার একদিন খুব তালের ফুরুলি খেতে ইচ্ছা করছিল। মা তখন কাজ করছিল। মাকে বললাম, ও মা, মা তালের ফুরুলি করো না, আজকের খুব খাবার ইচ্ছা হচ্ছে। বেশ তো, দুটো তাল গুঁড়িয়ে এনে দে, আমি তালের ফুরুলি করে দিচ্ছি। আমি বললাম, মরা পোতার ডাঙা থেকে নিয়ে আসবো মা? না না, ওখানে এখন যেতে হবে না, আমাদের বাড়ির পেছনে যা, ওখানে রমেশদের অনেক তাল গাছ আছে। সেখানে তো কোনো না কোনো গাছের নিচে তাল পড়েই থাকবে, সেখান থেকে দুটো তাল নিয়ে আয়, কেউ কিছু বলবে না। আমি বললাম, না, আমি মরা পাতার ডাঙা থেকেই আনছি। ওখানে তালগুলো বড় বড় আর খুব ভালো খেতে, অনেক মিষ্টি। আর এখানকার তালগুলো তেতো, একটুও মিষ্টি নেই। সব ঠিক আছে, কিন্তু এই দুপুরবেলা তুই একা যাবি? আর এমনিতেই ওখানে এখন কোনো লোকজনই নেই, আমার কেমন ভয় লাগছে রে। আমি বললাম, দূর, তুমি একটু বেশি ভাবছো, আমি যাব আর আসবো। ঠিক আছে, যা, তাড়াতাড়ি চলে আসিস। ঠিক আছে মা। এই মরাপতার ডাঙা আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে। একটি বিরাট মাঠ, আর তার আশেপাশে ছোট ছোট খালবিলে ভরা। সেই খালবিলের ধার দিয়ে রয়েছে অসংখ্য তাল গাছ। তবে বাবার মুখে শুনেছি অনেক বছর আগে নাকি কোনো মানুষ মারা গেলে ওখানে পুঁতে দিত। শীতের সময় ধান চাষ হয় এই মাঠগুলোতে, আর এখন বর্ষাকালে জলে ভরা। এখানে গরমের সময় কত লোকজন আসে গরু ছাগল চড়াতে। আমরাও ছেলেবেলায় দল বেঁধে আসতাম বর্ষার সময় মাছ কাঁকড়া ধরতে, তারপর তালগুঁড়োতে এই মরাপোতার ডাঙায়। এখন অনেকটাই বড় হয়ে গেছি, তাই এখন আর ততটা আসার ইচ্ছা হয় না। তবে এখন ধান চাষ আগের মতো নেই, তাই এদিকে ততটা কেউ আসে না। সব জমি খালি পড়ে থাকে, আর বর্ষাকালে মোটেও কেউ আসে না এখানে। তবে এই মরাপাতার ডাঙায় তালগুলো যেমন বড় বড় তেমনি সুন্দর মিষ্টি। অন্য জায়গায় তালের সাথে এখানকার তালের কোনো তুলনাই হয় না। আজ অনেক দিন পর মনে পড়ল এই মরাপাতার ডাঙার তালের কথা। তারপর আকাশের দিকে দেখলাম খুব মেঘ করেছে।
এখনই মনে হয় বৃষ্টি আসবে। আর এই কথা বলতে না বলতেই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। তবে আমার কোনো যায় আসে না। আজকে আমি বৃষ্টিতে ভিজে ভিজেই তাল কুড়োবো। হ্যাঁ, বাড়িতে গেলে বাবা হয়তো একটু বকবে, তবে এমন একটা পরিবেশে এসে বৃষ্টিতে ভিজে ভিজে তাল কুড়োনোর অনুভূতিটাই অন্যরকম। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আর না ভেজারও কোনো উপায় নেই। তবে একটা ব্যাপার হলো, এখানে এই জায়গাটা একেবারেই জনশূন্য, কেউ কোথাও নেই। বিঘের পর বিঘে ফাঁকা জমি আর বড় বড় গাছের সারি। মানুষজনের কোনো দেখা এখানে পাওয়া যাবে না। দুপুরবেলাতেও এখানে বড় বড় শেয়ালের ডাক শুনতে পাওয়া যায়। রাতের ঝিঝি পোকারাও অসময়ে ডাকতে শুরু করে, যা শুনলেই গায়ের লোম খাড়া হয়ে যায়। এ যেন এক শান্ত পরিবেশ, এক গভীর নিস্তব্ধতা ঘিরে রয়েছে। এই জায়গাটায় কোনো মানুষের কোলাহল নেই, গাড়ি ঘোড়ার কোনো শব্দও নেই। আছে শুধু বাতাসের শব্দ আর পাখির ডাক। এমন একটা পরিবেশে আমি একা দাঁড়িয়ে আছি। বেশ ভয় লাগছে আমার। এখানকার প্রতিটা শব্দই আমার শরীর যেন ভয়ে শিউরে শিউরে উঠছে। একটা তাল গাছের নিচে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর এদিক ওদিক চোখ পড়তেই আমি দেখতে পেলাম ওই পাশটার একটু দূরে কে যেন পিছন ঘুরে একা দাঁড়িয়ে আছে। আমি ঠিক বুঝতে পারছি না ওটা কে। তাই আমি সেই দিকে একভাবেই তাকিয়ে আছি। হঠাৎ করে আমার পিছনের একটা তাল গাছ থেকে একটা তাল জলে পড়ল। সঙ্গে সঙ্গে আমি পিছন দিকে তাকিয়ে দেখলাম একটা বড় তাল পড়েছে। সেই তালটার দিকে তাকিয়ে থাকার পর আবার যখন লোকটার দিকে দেখলাম, দেখি সেখানে লোকটি নেই। আশ্চর্য ঘটনা! এ কি হলো? লোকটা তো এখানেই ছিল, এক্ষুনির মধ্যে গেল কোথায়? না, এই জায়গাটা আমার আর সুবিধের মনে হচ্ছে না। আর এই জায়গায় বেশিক্ষণ থাকা ঠিক হবে না। এই ভেবে আমি তাল কুড়িয়ে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এমন সময় আমার চোখ পড়ল তাল গাছের দিকে। গাছের ওপর একটা কুৎসিত চেহারার লোক বসে আছে, তাও আবার পা ঝুলিয়ে। কোনো মানুষ এইভাবে গাছের ওপর থেকে পা ঝুলিয়ে বসে থাকতে পারে না। আর তার মুখের আকৃতি একেবারেই আলাদা। ভয়ে আমার সারা শরীরটা থরথর করে কাঁপতে শুরু করল। ওরে বাবারে, এটা আবার কে? কে রে? এই দুপুরবেলায় তাল কুড়োয়? আয়, তাল নিবি তো আমার কাছে আয়। কি রে, আয় আমার কাছে। এমন একটা পরিস্থিতিতে আমার এখান থেকে পালানো ছাড়া আর কোনো বাঁচার রাস্তা নেই। তাই আমি খুব জোরে ছুটতে শুরু করলাম। তারপর আমি আর একবারও ভয়ে পেছনের দিকে তাকাইনি। ছুটতে ছুটতে আমাদের বাড়ির সামনে এসে পড়ে মা। তারপর আমি আর কিছু জানি না। চোখ খুলে দেখি আমি বাড়িতে। আর এত ভয় পাওয়ার জন্য আমার খুব জ্বর এসেছিল। তবে আমার বাবা আমাকে পরে বলেছিল সেদিন দুপুরবেলায় একা তাল কুড়োতে গেছিলাম বলে ওই ঘটনাটি ঘটেছিল আমার সাথে। তবে সেই দিন কিন্তু খুব ভয় পেয়েছিলাম। বন্ধুরা, তোমাদের সাথে কোনো ভয়ানক ঘটনা ঘটে থাকলে আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।